চলুন আজ আপনাদের ঘোরাবো বারাণসী। আমি বেরিয়ে পড়েছি 10 দিনের একটা সোলো ট্রিপে। জানি না কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো, বাট যেখানেই যাব, যাই খাই, যেখানেই থাকি, আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কী করে মাত্র 450 টাকায় কলকাতা থেকে এসেছি আমি বারাণসী, এবং আজকে আপনাদের দেখাবো ওয়ান অফ দ্য মোস্ট পিকচারেস্ক সিটি অফ ইন্ডিয়া, বারাণসী। এখন বাজে 9টা। বিশাল ঘুমিয়েছি। এখন যাচ্ছি হোটেলের দিকে। জানি না, চেক ইন টাইম অনেক পরে। চেক ইন টাইম বোধহয় 12টার সময়। কিন্তু আমাকে আবার ফিরে আসতে হয়েছিল, কারণ আমি আমার ব্যাগটা আইআরসিসি রিটায়ারিং রুমে ফেলে চলে এসেছিলাম। ব্যাপারটা হচ্ছে, আমাকে আবার ভেতরে ঢুকতে হয়েছিল। মানে ভেতরে ঢুকতে হয়েছিল আইআরসিটিসির ডরমেটরিতে যেতে হওয়ার মেন কারণ ছিল হচ্ছে, আমি আমার যে টাকার ব্যাগটা, যে ব্যাগে সব টাকা পয়সা আছে, সব ফেলে দিয়ে চলে এসেছিলাম। এই অটোর কাকুর সাথে যখন টাকা নিয়ে কথা হচ্ছে, তখন মনে পড়লো যে ও মা, টাকাটা দেবো কোথা থেকে, টাকা তো নেই। তো সেটা বলতে হবে থ্যাংক ইউ টু আইআরসিটিসি। তারা কিন্তু রেখে দিয়েছিল। তারা চাইলে অনেক কিছুই করতে পারতো, বাট বিছানাটা পরিষ্কার করে দিয়েছে, করেও ব্যাগটা ওখানেই রেখে দিয়েছিল। তার জন্য থ্যাংক ইউ। Take the next right onto Mans. একটা গলি না কারোর বাড়ির মধ্যে ঢুকে এসেছি, তাই বুঝতে পারছি না। এই যে আমার গেস্ট হাউস, লীলা গেস্ট হাউস। কত কি টাকা পড়েছে সব পরে বলবো, আগে তো দেখি কেমন, তারপরে। এইটা হচ্ছে আমাদের লীলা গেস্ট হাউস, আর ঠিক সামনেই ওইদিকে এটা হচ্ছে গঙ্গা। এই হচ্ছে আমার রুম। মানে অ্যাকচুয়ালি বেসমেন্টে আছে, বাট বেসমেন্ট বলা যাবে না। একটা কি বলে এটাকে, আয়না বলে, হ্যাঁ অবশ্যই একটা আয়না, একটা টেবিল, একটা চেয়ার, একটা স্ট্যান্ড ফ্যান, একটা ওয়াল ফ্যান, আর উপরে এরকম টাইপের সেই পুরোনো দিনের লোহার স্ট্রাকচার দিয়ে ধরে রেখেছে পুরো বিল্ডিংটাকে। আমি তার তলায় আছি, কিন্তু ঠিক আছে, কম টাকা, স্পেশালি দুটো বালিশ পাচ্ছি, আর কি চাই। দুটো একজনের জন্য এনাফ, বাট অন্যদের পক্ষে একটু টাফ হয়ে যাবে। তার একটা কারণও আছে টাফ হওয়ার, দেখাচ্ছি। সেটা হচ্ছে এই সিঁড়িটা। 1 মিনিট। এই সিঁড়িটা দিয়ে নেমে আসাটা বয়স্কদের পক্ষে একটু টাফ হতে পারে, বাট ঠিক আছে, আমার জন্য কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমি বাইরের খাবার খাবো না, তাই বাড়ি থেকে আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম, মুড়ি, চানাচুর, নিমকি, এসব, আর ছোলা। তো আমার লাঞ্চ আজকে এটাই হবে। আর ব্রেকফাস্ট অ্যাজ সাচ আমি কিছু করিনি, তো এটাকে ব্রাঞ্চ বলা যেতে পারে। খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো। ও হ্যাঁ, এসে অবশ্যই চানটা করেছি। অ্যাটাচ বাথরুম কিন্তু এখানে নেই, এই রুমটাতেই কমন বাথরুম ছিল, পরিষ্কার। তো চলুন এবার বেরোনো যাক। তো বেরিয়ে এবার আমরা কোথায় যাব, আই হ্যাভ নো আইডিয়া। আমি আগে একটু হাঁটবো, তারপরে আমি ডিসাইড করব কোথায় যাব, বা আদৌ যাবো কিনা কোথাও, নাকি এক জায়গায় বসে থাকবো। তো চলুন আমার সাথে। আচ্ছা, এটাও বলে রাখা দরকার যে গেস্ট হাউস বা হোটেলে আমি আছি, তার ঠিক হাঁটা পথ, হেঁটে 2 মিনিট হচ্ছে মানসারোভার ঘাট। এবার আপনারা ইম্যাজিন করে নিন কোথা থেকে কীরকম ডিস্টেন্স হতে পারে। এবং এই মুহূর্তে আমি মানসারোভার ঘাট বরাবর পুরো হাঁটতে থাকবো দশাশ্বমেধ ঘাট অবধি। কেন, কোনো আইডিয়া নেই, কারণ আমার কোনো কাজ নেই, আমার কোনো প্ল্যান নেই, আমার কোনো আইডিয়া নেই কোথায় যাওয়া উচিত, কী করা উচিত। তো আমি দশাশ্বমেধ ঘাট অবধি যাই,
তারপরে দেখবো কি করব কি করব না। और लिखवाओ अपना नंबर और उसका नंबर सुन लो कि छोटी सी बात तुम्हारे सेहत में नहीं आती। আমি জ্ঞানবাপীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখনই একটি অল্প বয়সী ছেলে এসে সাইড থেকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, আপনি কি বাবাকে দর্শন করতে চান? আমি জানি না ঠিক ও কোন বাবার কথা বলছিল, কিন্তু বলার সাথে আমি হ্যাঁ বলার সাথে সাথে সেই আমাকে টানতে টানতে একটি গলিতে নিয়ে যায়। আমি এখনও শিওর নেই কোন বাবার দর্শনও করাচ্ছে। তো তারপরে আমার যেটা বুঝলাম সেটা হচ্ছে আজকে মেন ডোর ক্লোজ, বাবা বিশ্বনাথ মন্দিরের মেন ডোর ক্লোজ, সেই জন্য সাইড দিয়ে ঢুকতে হচ্ছে একটা গলি দিয়ে। আচ্ছা, মন্দিরে কিন্তু ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউড নয়, মানে কোনো ইলেকট্রনিক গ্যাজেটসই অ্যালাউড নয়। তো সেটাই দোকানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি জমা রেখে যেতে পারেন। আমি অনেক দূরে রেখেছিলাম প্রথমবার, তাই আমি বুঝতে পারিনি, আরও পরে রাখলে ভালো হতো। আর এরপর আমার ডেস্টিনেশন অ্যাজ কিছু নেই, আমি এখন ঘাটে ঘুরে বেড়াবো আর ছবি তুলবো। আমি ছবি তুলতে এসেছি, এবারে জাস্ট ছবি তুলতে এসেছি, তো সেটাই। বাই দ্য ওয়ে, কালকে হচ্ছে পূর্ণিমা, মানে কালকে দেব দীপাবলি। আজকে একবার রাস্তার অবস্থাটা দেখুন। दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर। আচ্ছা, এই বেনারসে যখন আসবেন ঘাট দিয়ে হাঁটবেন, ঘাটের আশেপাশে অনেক আর্টিস্টরা আছে, ইয়াং আর্টিস্ট যারা স্টুডেন্ট এখনও, এবং তারা আর্ট সেল করে সেটা দিয়ে নিজের পড়াশোনার খরচ। তো যদি বন্ধু বান্ধব বা বাড়ির পরিবারের কারোর জন্য যদি কোনো গিফট কিনতে হয়, এদের থেকেই কিনে নিতে পারবেন। আচ্ছা, এখন বাজে 4:10, এখন আবার যাব ঘাটে। আপাতত রুমে এসেছি, ওই ছবিগুলো কিনেছিলাম, এই ছবিগুলো রাখতে এসেছি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর কাশী বিশ্বনাথের মন্দিরে গেছিলাম আজকে ফার্স্টে, যেখানে ফটোগ্রাফি অবশ্যই অ্যালাউড নয়। বেশ হয়েছে, অ্যালাউড নট সেটাই উচিত যে কোনো ভালো জায়গায়। জায়গাটা ভালো, সবই ঠিক আছে, কিন্তু ঢোকার আগে যেরকম হয় সব মন্দিরেই তাদের তৈরি করা নিজস্ব বেদ বেদান্ত আছে। খালি হাতে ঢুকতে নেই, প্রসাদ নিয়েই ঢুকতে হবে, খালি কপালে ঢুকতে নেই, এসেই মাথার মধ্যে কী সব লেবড়ে দিয়ে চলে যাবে, তো সেগুলো হবে। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে যে আপনাকে কেউ বলবে না কোথা দিয়ে ঢুকতে হবে, কিভাবে ঢুকতে হবে। অতএব আমি একজনকে জিজ্ঞেস করে ওখানে আমাকে জুতো খুলে, অনেক আগে জুতো খুলে ঢুকে পড়তে হয়েছে। আপনারা চাইলে আরও এসে জুতো খুলতে পারেন, গুগল ম্যাপ দেখে আসুন, সিম্পল জুতো খুলে রাখুন। নাহলে আননেসেসারি আমার মতো অনেক আগে জুতো টুতো খুলে অনেক আননেসেসারি একটা হেডেক হয়ে যাবে। সেটা আমার অন্য দিক দিয়ে বেরোলেও হয়ে যেত, কিন্তু সেটা পারিনি করতে। মাথায় এটা লাগানোর অন্য একটা কারণ ছিল, এমনিতে লাগাতাম না, আমার এই জিনিসগুলো একদম পছন্দ না, কিন্তু এটা লাগানোর একটা কারণ আছে। কারণ আপনারা সবসময় খেয়াল করবেন, শিব বা যে কোনো জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানেই আছে, বা যে কোনো যারা আর কি শিব ভক্ত, এই 3টে দাগ টানে একটা করে ইউ শেপ, বা মোট কথাটা লাল তিলক কেটে দেয় মাঝখানে, মাঝে মাঝে গোল হয়, মাঝে মাঝে ত্রিশূল হয়, যে যেটা পারে আর কি, যার স্টকে যেটা আছে, মোট কথা সে সেটা চেষ্টা করে মাঝখানে একটা করে দাগ দিয়ে দেয় লাল রঙের। কেন? খেয়াল করে বলুন কেন? এটা নিশ্চয়ই নিজেকে শিব মনে করার কোনো কারণ নেই, কিছুটা কারণ তো নিশ্চয়ই থাকবে। ভক্তিতে আমরা যা করি তার একটা কারণ থাকে। কেন আমি বলবো, ভিডিও শেষে বলবো অবশ্যই, যাতে আপনারা থাকেন ভিডিও শেষ অবধি। যাই হোক, 4টে বাজতে চললো, চলো আবার ঘাটে যাই।
আপনাকে বলছে Mama,
তা গঙ্গা আরতিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং আমার ক্যামেরা যেভাবে নড়েছে, মানে আমার ফোনটা যেভাবে নড়েছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন কি লেভেলের ভিড়। আমি কিন্তু এতটা ভিড় এক্সপেক্ট করিনি, মানে ভিড় জানি হোক, এতটা ভিড় আমি এক্সপেক্ট করিনি। আচ্ছা, তো আজকে আমার ডিনার ছিল হচ্ছে ভুট্টা সেদ্ধ। ওটা আমার খুব ফেভারিট, মাখন দিয়ে ভুট্টা সেদ্ধ। আর ভিডিও করিনি কারণ এক্সেসিভ ভিড় ছিল, তো সেখানে নিজেই দাঁড়াতে পারছিলাম না, তো ভিডিও করা তো পরের ব্যাপার। আর ভিডিও করাটা আমার প্রায়োরিটি নয়, খাওয়াটা প্রায়োরিটি শেষ হোক। তো এখন আমি শুতে যাব, আর ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, সেটা হচ্ছে ওই 3টে দাগ যেটা কপালে টানা হয় বা শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ যাই আপনি বলেন, সেটাতে আঁকা থাকে কেন? 3টে দাগ, তার মাঝখানে একটি চোখ বা একটি লাল। ব্যাপারটা হচ্ছে আমরা ভগবানকে ত্রিকালদর্শী বলি, তো 3টে দাগ হচ্ছে ত্রিকাল, 3টে কাল, আদি মধ্য অন্ত। তো সেই ত্রিকালটাকে সে দর্শন করছে জ্ঞান চক্ষু দিয়ে, জ্ঞান চক্ষু, এবং সেটা লাল থাকার কারণ হচ্ছে শক্তি, যেহেতু ভগবানকে আমরা বলে থাকি সর্বশক্তিমান। আচ্ছা, তো এখন রাত বাড়ছে, ঠান্ডাটাও বাড়ছে, বেশ ঠান্ডা বাড়ছে। তো এখন আমাকে শুয়ে পড়তে হবে, কাল তাড়াতাড়ি উঠতে হবে। এবং কেন তাড়াতাড়ি উঠতে হবে, কোথায় যাব, কি করব, সেটা পরে বলবো। ইনফ্যাক্ট কালকে যেটা আমি করতে চলেছি সকালবেলা, সেইটার জন্যই এবারের আসা, মেন অ্যাট্রাকশন আমার ওইটাই। তো যাই হোক, যা বলে থাকি ভিডিওর শেষে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অলরেডি করে রেখেছেন নিশ্চয়ই। ওম শান্তি।